বাইরের দেশে আসলে বাংলা খাবারের অনেক বেশি ক্রেভিংস হয়। সো আজকে আমরা মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বাংলা খাবারের দোকানে চলে গিয়েছিলাম, যেটার নাম হচ্ছে গিয়ে ভিআইপি পিঠাঘর। সো আজকে আমরা পিঠাঘরের খাবার এক্সপেরিয়েন্স করবো এবং আপনাদের মাঝখানে রিভিউ শেয়ার করবো যে তাদের খাবার কোয়ালিটি কিরকম। সো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ইফ আই টক অ্যাবাউট দেয়ার অ্যাম্বিয়েন্স ওয়াজ সো গুড, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং বসার জন্য ইনাফ স্পেস ছিল। সো আমাদের খাবারগুলো কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু রোস্ট অর্ডার করছি, বিফ অর্ডার করছি, হালকা ভেজিটেবল অর্ডার করছি, সাথে কিন্তু আমরা কিন্তু সাদা পোলাও নিছি। পোলাওটা যদি দেখাই, পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা ছিল, মনে হচ্ছিল যে বাসায় তৈরি করা। আমরা আমাদের প্লেট সাজায় নিয়েছি, আমি পোলাও নিয়েছি, সাথে কিন্তু রোস্ট নিয়েছি, ঠিক আছে। আর যদি রোস্টের ঝোলটা দেখাই, লিটারালি ভাই এটার স্মেলটা এত 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 বেশি সুন্দর ছিল যা আসলে বলার বাহিরে। আর সবাই জানেন পোলাওর সাথে যদি লেবুটা স্কুইজ না করি তাহলে কিন্তু পোলাওর স্বাদটা কিন্তু ওইভাবে কিন্তু পাওয়া যায় না। অনেক কথা বলছি, সো এখন খাওয়া দাওয়া শুরু করি। লিটারালি এটার যে ঝোলটা ছিল রোস্টের, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। রোস্টের যে মশলার ফ্লেভারটা, এটা টোটালি স্ট্রংলি হিট করতেছে অ্যান্ড লিটারালি অনেক বেশি মজা লাগতেছে। সো একটা বিগ বাইট দিয়ে দেখবো। অ্যান্ড মাংসটাও কিন্তু অনেক বেশি সফট ছিল। সো আই মাস্ট সে, যারা আসলে মালয়েশিয়া আসবেন ডেফিনেটলি আপনারা কিন্তু এখানে কিন্তু খেতে পারেন। এটা হচ্ছে গিয়ে পিঠাঘরের মোস্ট সেলিং আইটেম, যেটার নাম হচ্ছে গিয়ে বিফ ভুনা। সো এটা আমি খাবো। সো এটা কিন্তু দেখতে পারতেছেন অনেক বেশি কিন্তু একটা রেডিশ কালার আসছে। সো দেখেই মনে হইতেছে অনেক বেশি মজা হবে, রাইট? মাংসটা যদি দেখাই, মাংসটা কিন্তু অনেক 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 সফট ছিল। মানে মালয়েশিয়ায় কিন্তু সহজে কিন্তু এত সফট গরুর মাংস আসলে কোথাও পাওয়া যায় না। এই গরু মাংসটা টোটালি একটা হোমলি ফিল দিতেছে, আই মিন লাইক বাসার গরু মাংসের মতো একটা ফ্লেভার দিতেছে। সো আসলে যারা আমাকে রেকমেন্ড করছেন যে পিঠা করে খাওয়ার জন্য, ডেফিনেটলি ইট ইজ ওয়ার্থ ইট বিকজ ওয়ার্থ অফ মানি। বাট একটা কথা আমি বলতে চাই, পিঠা করে কিন্তু সচরাচর অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু পিঠা করে প্রাইজিংটা কিন্তু একটু বেশি, যেহেতু আমরা 4-5 জনের খাবার নিয়েছি। সো আমাদের কিন্তু বিল কিন্তু আসছে অ্যারাউন্ড 242 রিঙ্গিত। সো লাস্টলি আমরা একটা দুধ চা অর্ডার করছি, এটাও খুব ভালো ছিল বাট একটু ওভার রেটেড। চায়ের প্রাইসটা একটু আমার কাছে বেশি লাগছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে যা দেখতেছেন, কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইয়াপ, আছি আমরা তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।